আমরা দিকে দিকে গতকাল শিলিগুড়িতেও আমাদের বিশাল বড় প্রতিবাদ মিছিল হয়েছে, আগামীকাল রায়গঞ্জেও হবে, কালিয়াগঞ্জেও হবে এবং সমগ্র ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা যারা হিন্দি বলয়ে থাকেন তারাও জোরালো প্রতিবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা চলতেই থাকবে, এ থামবে না যতক্ষণ না মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থনা করছেন বা লিখিত কোনো স্টেটমেন্ট দিচ্ছেন। একটা জনসভাতে তিনি এই ধরনের মন্তব্য করছেন, সরাসরি কার্তিক মহারাজকে বলছেন বিজেপির এজেন্ট। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা রাজনৈতিক সভামঞ্চ থেকে মাননীয়া যেভাবে হিন্দু সন্ন্যাসীদের প্রতি, হিন্দু মঠ মিশনের প্রতি তীব্র আক্রমণ হেনেছেন, এটা অত্যন্ত লজ্জাজনক। বাঙালি হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে, সন্ন্যাসী হিসাবে, সনাতন ধর্মের বাহক এবং ধারক হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত। মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নামে অবমাননাকর মন্তব্য করায় আগামীকাল রায়গঞ্জ শহরে ধিক্কার পদযাত্রার ডাক দিলেন সাধুসন্তরা। এদিন ভারত সেবাশ্রম সংঘে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তারা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে সরব হন রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ। তার কথায়, মুখ্যমন্ত্রীর মন্তব্যে হিন্দু জাতি ও সন্ত সমাজ অত্যন্ত ব্যথিত। আগামীকাল বিকেলে ভারত সেবাশ্রম সংঘ থেকে এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ যাত্রা শুরু হবে এবং শেষ হবে ঘড়ি মোড়ে গিয়ে। সেখানে প্রতিবাদ সভাও করা হবে। উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনী প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে দাঙ্গা লাগানোর দায়ে অভিযুক্ত করেন। পাশাপাশি রামকৃষ্ণ মিশন ও ইসকনের সন্ন্যাসীদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।